in a small village, in a small একটা ছোট in a small sun drenched sun রুদ্রোজ্জ্বল sun drenched মানে হচ্ছে কি রুদ্রোজ্জ্বল ভিলেজ একটা হচ্ছে কি রুদ্রোজ্জ্বল ভিলেজে nestled অবস্থিত beside পাশে আর gently the flowing প্রবাহিত রিভার একটা হচ্ছে কি খুবই একটা ভিলেজের পাশে খুবই সুন্দর এবং ধীরগতির যে একটা নদী আছে সেটা সেটা অবস্থিত বলা হচ্ছে সেটা খুবই খুবই রুদ্রোজ্জ্বল সেটা আছে এবং হচ্ছে কি দেয়ার লিভড ওখানে বাস করতো হাম্বল ফার্মার এখন একজন একটা খুবই বিনীত বা হাম্বল ভদ্র এরকম হচ্ছে বিনীত একজন কৃষক ওখানে বাস করতো নেম তার নাম ছিল হারুন তার নাম ছিল কি হারুন ছিল হিজ লাইফ তার জীবন ছিল ওয়াজ এ সিম্পল তার জীবন ছিল খুবই সাধারণ ছিল সাইকেল অফ সোয়েন তার মানে বীজ বপন বা সিডস এরকম ছিল তার মানে জীবনটা খুবই কী ছিল সাইকেল অফ সোইন সিডস মানে সে মানে বীজ ইয়ে করতো আর কি অ্যান্ড ট্যান্ড যত্ন নিত টু হিজ ক্রপ মানে ফসলের যে ফসলের যে বীজগুলো আছে বীজ বপন করতো এবং যে সিডসগুলো আছে সেগুলো টেন্ডিং করতো খৈনি মানে হচ্ছে যত্ন নিত মানে ফসলের অ্যান্ড হারভেস্টিং এবং সেগুলো কী করতো হারভেস্টিং করতো মানে ফসল পালাতো দ্য বাউন্টি মানে প্রচুর অফ দ্য আর্ট মানে পৃথিবীতে বাউন্টি অফ দ্য আর্ট মানে সে অনেক জায়গায় বা সে কী করতো সে তার যে সিডসগুলো আছে সেগুলো যেত এবং সে চাষ করতো ওয়ান সোয়েলটারেন প্রচণ্ড গরমে অ্যাফটারনুন বিকালের দিকে ওয়েল ক্লিয়ারিং যখন সে পরিষ্কার করতেছিল সাম ওভারগ্রাউন্ড কিছু অতিরিক্ত বেড়া কাটা এরকম করতেছিল বাঁশের জুপ নিয়ার হিজ মরেস তো মানে মরের হাত যে তার যে একটা কুড়ো করা আছে সেখানে সে একটা কতগুলো কি বাঁশের জুপ বা ওভারগ্রাউন্ড সেগুলো মানে ময়লা লেগে গেছে সেগুলো সে সাফ করতেছিল সেগুলো ক্লিয়ারিং করতেছিল ইন অ্যাবসুলেট টেরর মানে একটা খুবই আতঙ্ক হয়ে মানে খুব অ্যাবসুলেট মানে খুবই ফরম একটা টেরর বা আতঙ্ক হয়ে উঠলো সেখানে বা সেখানে একটা দুর্ঘটনা ঘটলো সেটা এখানে আমি দেখতে পাচ্ছি বা আপনাদেরকে বলতেছি এরপরে দেখেন কোলাইট বলা হচ্ছে কোয়েল কুণ্ডলে পাকানো গ্রেসফুলি আন্ডার এ লার্জ স্টোন একটা বড় একটা পাথর ওয়াজ ম্যাগনিফিসেন্ট চমৎকার বাট কিন্তু ইনক্রেডিবলি এটা হচ্ছে বেনোমাস বিষাক্ত কোবরা সেখানে একটা বিষাক্ত কোবরা ছিল ওখানে ইটস হুড এটার ফোড মানে হচ্ছে ফনা স্লাইটলি সামান্য প্লেয়ার মানে হচ্ছে কি প্রসারিত অ্যান্ড ইটস ডার্ক এবং খালো মানে সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসলো সেটা বলা হচ্ছে তার সে আপনার বর্ণনা দিচ্ছিল হুড মানে হচ্ছে কি ফনা আনব্লিঙ্কিন অপলক আইস তার যে আইস ফিক্স স্থির আপন হিম মানে তার উপরে মানে যে মানুষটা আছে যে বাঁশ যেগুলো ক্লিয়ারিং করতেছে সে তার দিকে জল করে তাকিয়ে আছে অপলক মানে আনব্লিঙ্কিং মানে একদম তাকিয়ে থাকা ফেয়ার বয় খুল ঠান্ডা অ্যান্ড শার্প ধারালো গ্রেপ আঁকড়ে ধরলো হারনসকে আঁকড়ে ধরলো হারনের হাতকে আঁকড়ে ধরলো এরকম একটা সাপ দেখার পর হিজ ফার্স্ট ইনস্টিংক্ট হিজ মানে সহজ প্রবৃত্তি ওয়াজ টু ফাইন্ড খুঁজে বের করে এ লং স্টিক সবচেয়ে তিনি একটা তার ফার্স্ট পদক্ষেপ যেটা ছিল সেটা একটা লং স্টিক খুঁজে বের করা অ্যান্ড কিল হত্যা করা দ্য ক্রিয়েচার প্রাণীটাকে হত্যা করা বা বিফোর ইট কুড হার্ম মানে এটা করার আগে মানে সে এটা করার আগে বিফোর হার্ম ক্ষতি করার আগে হিম তাকে ওর হিজ ফ্যামিলি দ্য নিউজ স্প্রেড ছড়িয়ে পড়লো কুইকলি দ্রুত ছড়িয়ে পড়লো থ্রু দ্য ভিলেজ মানে গ্রামে ছড়িয়ে পড়লো সুন শীঘ্রই এ ক্রাউড অফ কনসার্ন একটা ভিলেজার্স মানে অনেক একটা ভিলেজারে এসে একটা ক্রাউড সৃষ্টি করলো অ্যান্ড গ্যাদার্স এবং একত্রিত হলো মেনি শাউটিং এবং শিকার করতেছিল ফর দ্য স্ন্যাক মানে এই সাপটি দেখে সবাই কী করতেছিল চিৎকার করতেছিল ইমিডিয়েটলি বলা হচ্ছে ইমিডিয়েট অবিলম্বে ডেথ সবাই মানে মৃত্যু আশা করতেছে এরকম মানে ওই সাপটার যাই হোক অ্যান্ড ওল্ড অ্যান্ড ওয়েস অ্যান্ড ম্যান একজন বৃদ্ধ এবং জ্ঞানী মানুষ অফ দ্য ভিলেজ গ্রামের নেম তার ছিল রহিম ছিল স্টিপ ফরওয়ার্ড তার সামনে বা স্টিপ মানে এগিয়ে গেলো মানে ওটার সামনে এগিয়ে গেলো হি তুললো এ হ্যান্ড ফর সাইলেন্স সে নীরবে ওই সাপটার উপর একটা হাত তুললো অ্যান্ড স্পোক এবং কথা বললো ইন এ কাম পিসলি ভয়েস এবং খুবই ঠান্ডা মাথায় সে কথা বললো এভরি ক্রিয়েচার সমস্ত প্রাণীর হ্যাজ
সমস্ত প্রাণী হ্যাজ এ ইটস পারপাস, সমস্ত প্রাণীর একটা কী আছে, উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। অ্যান্ড ইটস প্লেস ইজ ইন দিস ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীতে সে তাদের মানে একটা কী আছে, ন্যাচার আছে, একটা পারপাস, উদ্দেশ্য আছে। দ্য স্ন্যাক ডাজ নট সিক, খুঁজে না কনফ্লিক্ট, মানে সে কোনো দ্বন্দ্ব খুঁজে না, কোনো সাপ বা এরকম কোনো কেউ দ্বন্দ্ব খুঁজে না। ইট অনলি ইট অ্যাটাক্স, এটা শুধু আক্রমণ করে when it feels threatened, যখন এই সাপটা, কোনো সাপ যখন তারা কী করবে, তারা মানে ভীত অবস্থায় পড়ে বা হুমকির অবস্থায় পড়ে, তখন সে সাপটা কী করে, আঘাত করে। ভায়োলেন্স উইল ব্রিড, জন্ম দেবে, মোর ভায়োলেন্স, বা বলা হচ্ছে কি মানে যে হিংসা এবং হিংসায় জন্ম দেয়, এরকম বলা হচ্ছে, মানে কেউ আঘাত করলে তাকে আঘাত করে এরকম একটা জন্ম দেয়। তো লেটাস ট্রাই আন্ডারস্ট্যান্ড, ও ভিডিওটা বলছে যে লেটাস চলো আমরা আন্ডারস্ট্যান্ড, আর আমরা বোঝাফেরা করি। ফার্স্ট এবার স্কিপটিক্যাল মানে সন্দেহবাদী, বাট রেসপেক্টফুল শ্রদ্ধাশীল অফ দ্য ইল্ডার্স উইজডম, মানে সে তার জ্ঞান দিয়ে, তার উইজডম দিয়ে সে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে রেসপেক্টফুলি, খুবই মানে শ্রদ্ধাশীলভাবে। হারুন শুনলো, রহিম সাজেস্ট করলো ডিফারেন্ট অ্যাপ্রোচ, একটা ডিফারেন্ট পন্থা মানে কী করলো, অ্যাপ্রোচ করলো বা বললো। অ্যাগ্যাচ অঙ্গভঙ্গি অফিস, মানে একটা হচ্ছে একটা মানে হারুনকে বললো, হারুন কী করতো, হারুন একটা খুবই একটা শান্তভাবে থাকার জন্য একটা ওরকম একটা কীগুলো অ্যাক্টিং করলো। দ্য ইভিনিং দ্য ডাস্ট গুদুলি পয়েন্টেড, রঙিন হয়ে গেল, দ্য স্কাই, এক সেকেন্ডে মানে একটা ডাস্ট গুদুলি অবস্থা, মানে শুধু ডুবো হয়ে গেল, রঙিন হয়ে গেল। ইন শেড মানে শেড আবার অফ অরেঞ্জ, মানে কমলা লেবুর মতো হয়ে গেলো, মানে যখন সূর্য যখন ডুবে যায় তখন এরকম একটা কালার আসে, সেই কালারটা আসলো। অ্যান্ড পাওয়ারফুল, এবং হারুন সতর্কভাবে প্লেসড রাখলো এ স্মল আর্থেন মাটি বাউল অফ দ্য মিল্ক, মানে একটা দুধের একটা বালতি, একটা বাছি, মানে সে আর্থের মাটির উপরে সে একটা রাখলো, মানে সতর্কভাবে রাখলো। নিয়ার দ্য স্টোন, মানে পাথরের পাশে একটা কী লাগলো, একটা হচ্ছে আপনার একটা বাটি লাগলো, দুধের বাটি লাগলো। হি দেন রিট্রিটেড, সে পিছিয়ে সরে গেল। রিট্রিটেড মানে হচ্ছে পিছিয়ে সরে যাওয়া, রিট্রিটেড পিছিয়ে সরে গেল টু দ্য সেফ ডিস্টেন্স, সে বাড়িতে দিয়ে সে একটা মানে দূরত্ব একটা ভালো একটা জায়গায় চলে গেছে। অ্যান্ড দেখেছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, দ্য ম্যাগনিফিসেন্ট, চমৎকার কোবরাটা এমার্জ বেরিয়ে এলো সাইলেন্টলি, সে বেরিয়ে আসলো। ইট স্কেল গ্লিস্টেরিং মানে ঝলমল করতেছিল, তার স্কেলস মানে আঁশগুলা ঝলমল করতেছিল। ইন দ্য ফেডিন লাইট, মানে এই যে ফেডিন লাইটে এই যে একটা বর্ণনা দিল, শুধু ডুবে যাচ্ছে, মানে পার্পল হচ্ছে, এরকম একটা দৃশ্য দেখে তার ফেডিন লাইট খুব জ্বলতেছে, তার কীগুলো, তার হচ্ছে কি যে এই যে স্কেলসগুলো আছে বা আঁশগুলো আছে সাপের, সেগুলো জল করতেছিল। ইট অ্যাপ্রোচ কাছে এলো, দ্য বালতিটার কাছে এলো ওই সাপটা। অ্যান্ড ড্র্যাঙ্ক, এবং পান করলো দ্য মিল, এবং দে ড্র্যাঙ্ক দ্য মিল, সে মানে মিলগুলো খেলো, স্লোলি আস্তে ধীরে সেগুলো খেলো। অ্যান্ড দেন উইথাউট এ সিঙ্গল অ্যাগ্রেসিভ, মানে কোনো আক্রমণ ছাড়াই মোপ চলে গেল। ইটস স্লিদার্ড মানে পিছলে চলে গেল, সে মানে ব্যাকে চলে গেল, স্লিদার্ড ইন্টু ডার্কনেস, সে অন্ধকারে চলে গেল। ফ্রম দ্যাট ডে মানে ওই দিন থেকে অনওয়ার্ড মানে যেতে থাকে। হারু মেড দিস ডেলি মানে রিচুয়াল মানে প্রথা, সে এভাবে দিতে থাকলে এরকম ওই সাপটাকে, বা এরকম যে একটা বন্ধুত্ব শুরু আচরণ করতে শুরু করলো। হিজ ফিয়ার, তার ভয়, গ্রাজুয়ালি ধীরে ধীরে ট্রান্সফর্ম ইন্টু এ ডিপ রেসপেক্ট, মানে এই যে প্রতিদিন দিচ্ছে, এই যে তার ভয়টা খুব সম্মানে পরিণত হলো, ট্রান্সফার হলো রেসপেক্টে। অ্যান্ড এ স্ট্রেঞ্জার, অদ্ভুত কাইন্ড অফ দ্য কম্পানিয়নশিপ, মানে সঙ্গ, মানে একটা সঙ্গ হয়ে গেল, মানে একটা অদ্ভুত জিনিসের সাথে কী হলো, সম্পর্ক হয়ে গেল। হি নোটিসে, লক্ষ্য করলো যে দ্য স্ন্যাক নেভার কেম নিয়ার হিজ হাউস, লক্ষ্য করলো তার মানে তার সাপটা তার বাড়ির আশেপাশে আর আসে না। বাট অফ অ্যান্ড রোম, মানে প্রায় সময় সে রোম ঘুরে বেড়ায়। হিজ ফিল্ড মানে তার ক্ষেতে মাঝে সে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়। অ্যান্ড সোন শিগগিরি হি রিয়ালাইজ, সে বুঝতে পারলো যে দ্য পপুলেশন অফ রেটস, মানে ইঁদুরের সংখ্যা অ্যান্ড আদার ফ্যাটস, এবং পোকামাকড় দ্যাট ডেস্ট্রয়েড, নষ্ট করে দেয় হিজ ক্রপস, মানে তার যে ক্রপসগুলো আছে সেগুলো নষ্ট করে দেয়। দ্য স্ন্যাক ইন ইট ইস ও নিজস্ব ওয়াজ প্রোটেক্টিং, রক্ষা করতেছিল হিজ লাইভলিহুড, তার জীবিকা রক্ষা করতেছিল। দ্য ভিলেজার্স, গ্রামবাসী স দিস আনস্পোকেন, অনুক্ত মানে এই আনস্পোকেন ফ্যাক্ট, এই যে চুক্তিটা দেখে, দৃশ্য দেখে সবাই কী হয়ে গেল, মানে অন্যরকম হয়ে গেল।
বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য শার্পেন, মানে সর্প এবং মানুষের যে ভালোবাসা দেখে মানুষ অবাক হয়ে গেল। অ্যান্ড লার্ন, শিখলো আ ভ্যালুয়েবল লেসন, এবং তারা একটা কী শিখলো, একটা খুবই একটা ভ্যালুয়েবল, খুবই মূল্যবান একটা মানে অধ্যায় শিখলো। দ্যাট, সেটা কি, এক্সিস্টেন্স মানে সহাবস্থান ইজ এ পসিবল, মানে ভয়কে জয় করা সম্ভব হয় হোয়েন, যখন ফিয়ার ইজ রিপ্লেসড, প্রতিস্থাপিত হয় বাই আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝাপড়ার মাধ্যমে যখন মানে কোনো কিছু হয় সেটা স্থায়িত্ব হয়, কনসিস্টেন্স হয়, মানে স্থায়ী হয় বা সেটা সুন্দর হয়। দ্যাট এভরি লাইফ, তার এরপরে প্রতিটা লাইফ এরকম হয়। অ্যান্ড নো ম্যাটার হাউ ডেঞ্জারাস, যাই হোক না কেন, যতদিন বিপজ্জনক হোক না কেন, ইট মে সিম, মনে হবে, প্লেস এ ভাইটাল রোল, একটা মানে আর পালন করবে, একটা গুরুত্বপূর্ণ রোল হিসেবে পালন করবে ইন এ গ্রেট ব্যালেন্স, ভারসাম্য অফ নেচার। মানে এই যে এগুলো যদি আমরা যদি ভালোভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে খুব সুন্দর একটা প্রকৃতি পাবো, নেচার পাবো। সো ভিউয়ার, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।